আপনার পেজে যদি কোনো রকম সেনসিটিভ ভিডিও আপলোড করার ফলে অথবা কোনো কমিউনিটি ভায়োলেশন করার ফলে যদি আপনার পেজের আনরিকমেন্ডেশন হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, না টেনে, একদম না টেনে। তো আমি যেভাবে ফলো করতেছি, এই যে পেজ রিকমেন্ডেশন, এই অপশনটার উপরে ট্যাপ করবেন। এই অপশনটা ট্যাপ করার পরে আপনাকে এমন যে দেখতে পাচ্ছেন উই ক্যান নট রিকমেন্ডেশন ইউর পেজ। এটার উপরে ক্লিক করার পরে দেখতেছেন এমন একটা চলে আসবে, আপনার মেন যে আইডিটার শো করবে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে দেখছেন এই যে আমার এই কন্টেন্টটা দেখছেন সেনসিটিভ কন্টেন্ট হিসেবে ধরেছে ফেসবুক টিম। এই জন্য আমার এটা রিমুভ করে দিয়েছে এবং আমার ফেসবুকের যে আসল একটা রিকমেন্ডেশন, যেটার মাধ্যমে লাখ লাখ ভিউ হয়, যেটার কারণে আপনার পেজটি ভাইরাল হয়, সেটাই যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো আপনার পেজ চিরতরে বন্ধ হয়ে যাবে। তো কখনও আপনি ভাইরাল হতে পারবেন না, কখনও আপনার ভিডিও ভাইরাল হবে না। এই জন্য কী করতে হবে, এই জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি যেভাবে করছি সেভাবে করবেন। তাহলে আপনার পেজ থেকে এরকমভাবে সব কিছু দূরে চলে যাবে, কোনো সমস্যা থাকবে না। দেখতেছেন নেটের সমস্যার জন্য একটু করতেছে। রিকমেন্ডেশন কেন কি করছে, এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, একটু পড়তে পারেন। যদি না বুঝেন তাহলে গুগল ট্রান্সলেশন করে এটা বুঝে নেবেন এখানে কি লেখা আছে। এটা যদি আপনার অফ থাকে তাহলে কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না, ফরিউতে যাবে না। তাই সব সময় চেষ্টা করবেন আপনার পেজে রিকমেন্ডেশন এটা চেক করবেন, প্রতিদিন অন্তত একবার হলেও চেক করবেন। কারণ এটা যদি চেক না করেন তাহলে আপনি যতই ভিডিও করেন না কেন, কখনো আপনার ভিডিও ফরিউতেও যাবে না, ভাইরাল হবে না এবং কন্টেন্ট মনিটাইজেশন তো পাবেনই না। এই জন্য এই যে এখানে অনেক 7টা নিয়ম আছে, নিয়মগুলো আপনি দেখতে পারেন চাইলে। এটা ফেসবুকের মধ্যে সবচেয়ে বড় একটা প্রবলেম। এটা অনেক ক্ষেত্রে আমাদের হয়, ফেসবুক আপডেটের জন্য হয় এবং সেনসিটিভ অনেক কমিউনিটি ভায়োলেশন বা লঙ্ঘন করার ফলে এরকম একটা ভিডিও হয়। আমার ভিডিওতে হঠাৎ করে আসে, আমি জানি না। তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, দেখতে পাচ্ছেন। সমস্যা নাই, এরকম ইন্টারফেস আসার পরেও আপনি গাইডলাইনগুলো ভালোভাবে পড়ে নেবেন, তাহলে দেখবেন যে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যদি আসে, এই যে দেখছেন আমার পেজ হ্যাজ নো ইস্যু, এখন আমার পেজ ঠিক হয়ে গেছে। তো এইভাবে আপনারা সবসময় চেক করবেন, রিকমেন্ডেশন চেক করবেন, মনিটাইজেশন চেক করবেন। সব কিছু যদি ইজিলি থাকে তাহলে তো সব কিছু আলহামদুলিল্লাহ ভালোই, এভাবে দেখতে পারবেন। এই যে রিকমেন্ডেশন আপনার যে ভিডিওতে এরকম আনরিকমেন্ডেশন আসে, তাহলে ফেসবুকের পক্ষ থেকে আপনাকে ইমেল করবে, অথবা আপনার যে ভিডিওতে থাকবে সে ভিডিওতে এরকম সেনসিটিভ অনেক কিছু কারণে আপনাকে মনিটাইজেশনের উপরে ক্লিক করেন। দেখছেন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, অর্থাৎ আমার এই পেজটি এখন মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ আছে এবং আমি মনিটাইজেশনের মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারবো। আমি চাইলে এখান থেকে আর্নিং করতে পারবো যদি কাজ করি ভালোভাবে, ফেসবুকের নিয়ম নীতি আমি লঙ্ঘন না করে যদি কাজ করি। দেখছেন আমার এখানে ইনস্ট্রিম অ্যাড সেট আপও আছে, শুধু এখন একটা সেট আপের বাকি আছে, সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। এটার জন্য আমি কাজ করতেছি এখন নিয়মিত। আমার অনেকগুলো ভিডিও ফর ইউতে আছে বর্তমানে, এখন ভিডিও ছাড়লে অনেকগুলো ভিউ হয়। নাথিং সো সি রিকমেন্ডেশন, মনিটাইজেশন এবং সবগুলো রিকমেন্ডেশন দেখছেন সব কিছু ঠিক আছে। এরকম উই ক্যান নট, এটা আগের একটা ছিল, এখন ঠিক আছে। এখন আবার যদি প্রথম থেকে আসি, আপনার ভিডিও কিভাবে ফরিতে নেবেন। আপনার ভিডিও ফরিতে নেওয়ার জন্য আপনার যে উইকলি চ্যালেঞ্জগুলো দেয়, প্রতি সপ্তাহে যে ফেসবুক আপনাকে উইকলি চ্যালেঞ্জগুলো দেয়, সেই উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করবেন, দ্রুত কমপ্লিট করার চেষ্টা করবেন।
যত দ্রুত কমপ্লিট করতে পারবেন তত আপনি ফেসবুকের যে লিডারশিপ আছে লিডারশিপ অপশনে আপনি প্রথম হবেন। আর যত প্রথম হতে পারবেন 1 2 3 বা 4 এর ভিতরে যদি থাকেন তাহলে আপনি দেখবেন যে হঠাৎ করে একবার আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। আর যদি একটা ভিডিও আপনি ভাইরাল করতে পারেন কোনো মতে, তাহলে দেখবেন যে আপনার সবগুলো ভিডিও আস্তে 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 উপরে চলে যাবে। আর আরেকটি কথা আপনাদেরকে বলবো, সেটা হলো আপনি এই প্লেলিস্ট তৈরি করবেন। দেখবেন আপনার যে ভিডিওগুলোতে ভালো ভালো ভিউ হইতেছে, ভালো ভালো মানে ভিউ হয় রিকমেন্ডেশনের জন্য, সেই ভিডিওগুলো নিয়ে একটি প্লেলিস্ট তৈরি করবেন। প্লেলিস্ট তৈরি করলে কি হয়, প্লেলিস্ট তৈরি করলে যারা আপনার ভিডিও দেখে তারা দেখবেন একটা ভিডিও দেখার পরে অন্য অন্য ভিডিওগুলো আপনাকে সাজেস্টে নিয়ে যাবে। দেখছেন আমার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু ইনশাল্লাহ ভালো আছে, 2.6 M এবং সবগুলোই মোটামুটি ঠিক আছে। আর রিচ এঙ্গেজমেন্ট যাগুলো আছে, আপনারা ভিডিও দেখবেন, ভিডিও কমেন্ট করার পরে কমেন্ট করবেন। কমেন্ট করলে কি হয়, আপনি যদি কমেন্ট করেন আমি যদি রিপ্লাই দিই তাহলে এঙ্গেজমেন্ট বাড়বে। আর এঙ্গেজমেন্ট যদি আপনার কোনো ভিডিওতে থাকে তাহলে আপনার ভিডিও ফরিতে যাবে ইনশাল্লাহ। এভাবে কাজ করবেন। দেখছেন আমার পেজের ইনশাল্লাহ সব কিছু এখন ঠিক আছে। আমি হঠাৎ করে আমার এই একটা ভিডিওতে কেন যে এসে গেল আমি বুঝতে পারি নাই। আপনারা এইভাবে নিয়মিত কাজ করবেন। ভালো থাকবেন সবাই। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভালোবাসা আপনাদের প্রতি রইল। সবাই সেটা পাবেন ইনশাল্লাহ। কাজ করেন ফেসবুকের নিয়ম অনুসারে। ফেসবুকের যে 5টা নিয়ম অনুসরণ করে কাজ করতে হয় আমরা হয়তো অনেকেই জানি। রিলস আপলোড করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে, লাইভ করতে হবে এবং স্টোরি, তাছাড়া ফটো আপলোড করতে হবে। বুঝছো? দেখছেন আমার প্রতিটা ভিডিও এখন অনেক ভিউ হয় ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসার জন্য সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। শেয়ার করে দিলে আপনাদের পেজে সমস্যা